নমস্কার বন্ধুরা, আমি লিপি। আপনারা দেখছেন লিপির রান্নাঘর। আমাদের আজকের রেসিপি গাঁটি কচুর তরকারি বা কচুরমুড়ি। আমার মা ওপার বাংলায় বলে থাকতেন কচুরমুড়ি, সেক্ষেত্রে আমি কচুরমুড়ি বলেই চিনি। যে নামেই চিনে থাকেন না কেন, অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তাহলে চলুন দেখে নিই নিরামিষভাবে গাঁটি কচুর তরকারি আমি কিভাবে করি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো গাঁটি কচু। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা নেবেন। সেদ্ধ করে নিলে খুবই ভালো হয়। নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার। গাঁটি কচুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ উপরে বালি বালি বা মাটি থাকে, তার জন্য খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 চামচ লবণ। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে নেব। একটি সিটি দেব, এর বেশি দেব না, তাহলে কিন্তু গাঁটি কচুগুলো গলে যাবে। এবার সিটি বন্ধ করে ঠান্ডা করে আমি জল দিয়ে আরও 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গাঁটি কচুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খোসাটাও খুব ভালো করে ছেড়ে যাচ্ছে। আমি একইভাবে সব গাঁটি কচুগুলোর খোসা ছাড়িয়ে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, সব গাঁটি কচুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি আরেকবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনারা যেভাবেই আপনাদের পছন্দ আপনারা পিস করতে পারেন। আমি রাউন্ড করে বা গোল করে এইভাবে পিস করছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একইভাবে সব গাঁটি কচুগুলো এইভাবে পিস করে নেব। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা। আমি এখানে 1 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তেলের মধ্যে আমি দিয়ে দেব। বাটিটা, যে বাটিটায় মশলা ছিল সেটা ধুয়ে আমি জল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা না বেরিয়েছে, ততক্ষণ আমি কষাতে থাকবো। আমি কিন্তু একটু জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা, যতক্ষণ না মশলা থেকে তেলটা না বেরোচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব গাঁটি কচুগুলো। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিলিয়ে নেব মশলার সাথে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি দেবার দরকার নেই, কেননা গাঁটি কচুটা অলরেডি সেদ্ধ করাই আছে, তার জন্য খুব বেশি আমি জল দেব না। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জোর আছে খুব ভালো করে ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা,
খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমার কিন্তু গাটি কচুর তরকারি রেডি। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর টেস্ট বাড়িয়ে তোলে। আমি আবারও মিলিয়ে নেব। আমার কিন্তু গাটি কচুর তরকারি রেডি। আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি অসাধারণ দেখতে হয়েছে। এতে কিন্তু খুবই টেস্টফুল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করেন। নিরামিষের দিনে বা যারা নিরামিষ ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আর ইউটিউবের বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।